আমার শত্রুর হাত থেকে পাওয়া আমার জীবনের প্রথম উপহার। এটাকে তো যত্ন করে রেখে দিতেই হবে মহারানী। যদি কোনোদিনও তোমার সঙ্গে আমার ভাব হয়, যদি মনে হয় না যে এই জীবনে সেটা সম্ভব, তবু যদি হয় তাহলে সেদিন দেখাবো তোমার সঙ্গে আমার ঝগড়ার দিনগুলোর স্মৃতিচিহ্ন আমি কিভাবে সংরক্ষণ করেছি। কি যে করো না তুমি, এই গেলাম আবার আমাকে চলে আসতে হলো। আশ্চর্য, মেয়েটার জন্মদিন, বাবা মা তো থেকেও নেই, কাউকে তো একটা আশীর্বাদ করতে হবে। সেই জন্য তোমায় ডেকেছি আমার নিজের দরকারে ডাকি। না, ওটা তোমার অজুহাত, সেটা আমি জানি। সারা জীবন তো অজুহাত খুঁজে গেলে, তো অজুহাত খুঁজে লাভটা কি হলো? তার জন্য যেটা পাওয়ার দরকার ছিল সেটা তো পেলাম না। আমি না এলেই ভালো করতাম। আবার আমার উপর রাগ করছো। যাকে বলছি যে দুদিন থেকে যাবে তো? আমি একটা চাকরি করে এটা কেন ভুলে যাও তুমি? আমার চাকরির জায়গায় অনেক সমস্যা আছে, আমার দিক থেকে কোনো ভুল হওয়া চলবে না। এই তো ঘুরে গেলাম, এখন বলছো থেকে যেতে। আরে তুমি অসুস্থ ছিলে বলে তো ছুটি নিয়েছিলে, এই ছুটিটা তো তোমার পাও না। হ্যাঁ, কিন্তু ছেলে মেয়েগুলো তো ক্ষতি হয় নাকি? সারা জীবন শুধু ছেলে মেয়ে করে গেল, আর একজনের যে কত ক্ষতি হয়েছে সেটা কখনো বুঝলো না। হ্যাঁ, আমি তো শুধুই তোমার ক্ষতি করে গেছি না সারা জীবন। তুমি এলে কেন নিতে আমাকে এরপর থেকে? আমি একা চলে যেতে পারতাম। হ্যাঁ, তুমি তো একা সবকিছুই করতে পারো, যে বাড়িতে যাবে সে বাড়ির চাবিটা তো আমার কাছে। না, আমি কি বলেছি আমি তোমার বাড়িতে থাকবো? আমি হোটেলে থাকবো। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি চললাম। শোনো, তুমি রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করো না প্লিজ। তা গাড়িটা তো এতক্ষণ দাঁড়িয়ে আছে, উঠছো না কেন? তুমি এবার ঝগড়া করছো কেন? বেশ করছি। আমিও উঠিনি, বেশ করেছি। মোহরকে নিয়ে এসে একবার দেখাতে হয় যে মোহরের দাপুটে মেম 18 বছরের বাচ্চার মতো কিরম আমার সাথে ঝগড়া করে। মোহরকে তাহলে তো এটাও দেখতে হয় কিরকম তার আদি স্যার 2 বছরের বাচ্চার মতো ঝগড়া করে, তাই না? 2 বছরের আর হেসো না। বলো মানে আমি 2 বছরের বাচ্চাদের মতো ঝগড়া করি? তা 2 বছরের বাচ্চা মানে ওই বাচ্চারা আর কি, তারা তো অনেক ঝামেলা ঝঞ্ঝট করে, আরো অনেক বড়দের কাছে যা চাই তাই পায়। তা আমি 2 বছর ধরে ঝামেলা ঝঞ্ঝট করে কিছুই তো পেলাম না। সর্বক্ষণ আমি তো কিছুই পেলাম না, কিছুই পেলাম না। কিসের অভাব আছে তোমার আদি? যশ, খ্যাতি, নাম, টাকা সব আছে, আর কি দরকার তোমার? হ্যাঁ, সবই আছে, শুধু কাছের মানুষটা নেই আমার জীবনে। চেষ্টা করেছিলে তো, একটাও তো টেকেনি। টেকনি বলো না, কাউকে আমি টিকতে দিইনি। ওরকম সবাই বলে। না না, ওরকম কে কি বলে আমি তা জানি না, আমি যেটা বলছি সেটাই ঠিক। যাক, আমি একটা ডিসিশন নিয়েছি। কিসের? হ্যাঁ, আমি ডিসিশন নিয়েছি যে আমি কিছুদিন জলপাইগুড়িতে গিয়ে থাকবো। তার মানে? তুমি তো বলেছিলে চার্জশিট তৈরি হয়ে গেছে, কেসটা এবার কোর্টে উঠবে, ওই সময়টা আমি তোমার সঙ্গে থাকবো। তুমি ওখানে গিয়ে কোনো সিন করবে না আদি, আমি বলে দিলাম। নিজের স্বামী যদি কোনো সিন করে তাহলে সিন হবে। বেশ, তুমি যাও জলপাইগুড়ি, আমি জলপাইগুড়ি ছেড়েই চলে যাবো, আমি থাকবো না কিন্তু তোমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, জলপাইগুড়িটা তো তোমার কেনা নয় বা পৈতৃক সম্পত্তিও নয়, তাই তোমার বাড়িতে থাকতে না পারলে আর অন্য কোথাও থাকতে পারবো না সেটাও হবে না, আমি হোটেলে থাকবো। হ্যাঁ থেকো, হোটেলে থেকো, আমার সঙ্গে থাকতে এসো না কিন্তু। কোর্টে যাবো, জনগণ তো কোর্টে যেতে পারে। আদি, তুমি কেন এত ঝামেলা করো আমার সাথে, আমি বুঝতে পারি না জানো। আচ্ছা, তুমি আমার সহ্য করতে পারো না কেন বলো? বোকার মতো কথা বলো না। হ্যাঁ, সারা জীবন তো আমি বোকার মতোই কথা বলে এসেছি। আমি যখন যাবো বলেছি তখন আমি যাবোই, এই কেসটার সময় আমি তোমাকে একা থাকতে দেবো না। ওরে বাবা, এত সহজে আমি মরবো না, মরার হলে অনেক আগে মরতাম। আমি খুব ভালো করে জানি এত সহজে তুমি মরবে না। ওই যে কথায় বলে না, জমের অরুচি। কি জমের অরুচি তুমি? জমও তোমাকে টেনে নিয়ে যেতে ভয় পাচ্ছে, তার কারণ বলা যায় না হয়তো জমের সাথে তুমি ঝগড়া করতে শুরু করে দিলে। তাহলে তো মিটেই গেল, জলপাইগুড়িতে গিয়ে থাকার তো আর কোনো প্রয়োজন পড়ছে না, দরকার নেই। থাকবো, আমি যখন ডিসিশন নিয়েছি আমি থাকবো। ইয়াং এজে অনেক কিছু অভিমান করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আর কিছু ছাড়বো না। কিছু ছাড়বো না মানে? আমি ঠিক বুঝতে পারছি না। নিজে যেটা ঠিক মনে করব, নিজে যেটা ভালো মনে করব, আমি সেটাই করব। যে রাস্তায় দাঁড়িয়ে থাকবো না গাড়িতে উঠবো, কোনটা? সে তুমি যতই রাগ করো না কেন, আমি কিন্তু যাব। বাড়ির লোক তো এখনো ছেড়ে কথা বলে না। সেদিন ফোনে কি কি বলেছে আমি তো সবই শুনতে পেরেছি। আমার সম্পর্কে কি কি ধারণা সবই তো জানি আমি।
মাই ফুট আমার বয়ে গেছে। বয়ে গেছে নাকি? বয়ে যে যায়নি সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। যদি বয়েই যেত তুমি প্রতিবাদটা করতে। সেদিন যেটা করিনি আজও সেটা করবো না তার কিন্তু কোনো মানে নেই। সেদিন কাছে আমার কাছে কিন্তু দাদা বৌদিরা বড় ছিল না, বড় ছিলাম আমি নিজে। তার কারণ আমি চেয়েছিলাম তুমি আমার কাছে থাকো, কিন্তু তুমি আমার কাছে থাকোনি। তোমার কাছে চাকরিটা এত বড় হয়ে গেছিল যে তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে। আমি যদি তোমার কাছে বড়ই হতাম তুমি আমার সঙ্গে চলে যেতে পারতে, থেকে যেতে না। তো ওখানে গিয়ে আমি কি করতাম? ভ্যাগাবন্ড হয়ে ঘুরে বেড়াতাম? আমিই বা কি করতাম? আমি কেন চাকরি ছেড়ে বেকারটা কেন হবো বলতে পারো? তাছাড়া আমার পরিবারকে হেল্প করার দরকার ছিল। আর সব সময় একটা মেয়েকে চাকরি ছাড়তে বলা হয়, একটা ছেলেকে তো বলা হয় না কেন? ব্যাস ব্যাস ব্যাস, আমি আর কোনো তর্ক করতে চাই না। এক্ষুনি আবার নারীবাদ শুরু হয়ে যাবে, তোমার ভাষণ শুরু হয়ে যাবে। তোমার এই ভাষণ থেকে আমি শত হস্ত দূরে। দূরেই তো থাকতে হবে, কাছে থাকলে যুক্তিতে হেরে যাবে না? কাছে থাকার ভয় আছে তো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি নয় হেরেই গেছি, চলো এবার গাড়িতে অন্তত ওঠো। এই ফ্ল্যাটটা তো বন্ধ আছে, তো মাঝে মাঝে আমি গিয়ে খুলতাম, বুঝলে? কি খারাপ যে লাগতো তোমায় কি বলবো, ফাঁকা ফাঁকা লাগতো, একা একা লাগতো, আমি চলে আসতাম। মানে সত্যি কথা, তুমি যতদিন ওখানে ছিলে না বাড়িটা একদম ভরে ছিল। আর সত্যি কথা আমি আর একটা বলছি, যে সেই অজুহাতে তোমাকে আবার টেনে নিয়ে এলাম। আদি তোমার এতই যখন প্রেম, যখন সময় ছিল তখন সেটাকে কিন্তু বাঁচিয়ে রাখলে না কেন? মরে যেতে দিলে প্রেমটাকে? প্রেম কখনো মরে না। সত্যিকারের যদি প্রেম হয় তাহলে সেটা কখনো মরতে পারে না, আমি বিশ্বাস করি না। চলো এবার দয়া করে গাড়িতে ওঠো। এই মোহর ফোন করছে গো। এই কিছু বলো না কিন্তু, সারপ্রাইজ। ওইটুকু বুদ্ধি আমার ঘটে আছে না। হ্যালো ম্যাম, আমি ফোন করেছিলাম, আমার প্রণাম নেবেন ম্যাম। হঠাৎ হঠাৎ প্রণাম? ম্যাম আজ তো আমার জন্মদিন, আপনি দেখছি ভুলেই গেছেন। জলপাইগুড়িতে থাকতে আমি আপনার কাছে যেতাম, আপনি নিজের হাতে আমাকে কেক তৈরি করে দিতেন। সত্যি সরি গো, এবারে আমি একদম ভুলে গিয়েছি গো, সত্যি ভুলে গিয়েছি। আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন না ম্যাম। কি বোকা মেয়ে! জন্মদিন মনে রাখার উপর নির্ভর করছে আমি তোমায় কতটা ভালোবাসি? না, তবুও ভাবলাম আপনার মনে আছে। মোহর, মাকে ফোন করেছো? হ্যাঁ ম্যাম, মাকে ফোন করেছিলাম, কিন্তু ফোনে রিং হয়ে গেল, মা ফোন তুললো না। মা তাছাড়া এমনিতেও সবসময় ফোন তোলে না। আবার করব, একবার না একবার নিশ্চয়ই তুলবে, কিন্তু মাকে ফোন করতেও তো আবার ভয় লাগে। বাবা যদি সামনে থাকে তাহলে খুব অশান্তি করবে। তবুও ভেবেছে একবার করব। মায়ের কথা আজ খুব মনে পড়ছে। সেটা খুব স্বাভাবিক মোহর, মাকে মনে পড়বে না? যাই হোক, আজকের দিনটা কিভাবে কাটাবে কি ঠিক করেছো? প্ল্যান তো ছিল ম্যাম, ভেবেছিলাম দিদির সঙ্গে একটু দেখা করব, কিন্তু যেখানে শঙ্খ রায়চৌধুরীর মতো একজন থাকে সেখানে কি কারোর প্ল্যান সাকসেস হতে পারে? আপনি তো সবই জানেন ম্যাম, আমি তো ওনার চিরশত্রু। আমার সঙ্গে ওনার এমনই শত্রুতা, যেহেতু আজকে আমি ছুটি চেয়েছিলাম, উনি আজকেই ফাইনাল রিহার্সাল ফেলে দিয়েছেন, জেদ করে, জোর করে। আজকে তো আমার দিদির সঙ্গেও দেখা করা হবে না। আজকে আমার পুরো দিনটাই বেকার হয়ে গেল ম্যাম। কাল দেখা করে নেব না হয় দিদির সঙ্গে। কি আর করা যাবে মোহর, ছুটিটাই যখন পেলে না, মন দিয়ে রিহার্সালটা করো কেমন? ম্যাম, আপনি আমাদের প্রোগ্রামে আসবেন তো? না মোহর, এই তো সবে ঘুরে এলাম, আবার কি করে যাই বলো তো? আপনি ভালো থাকবেন ম্যাম। মোহর, আজ তোমার জন্মদিনে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি। অনেক বড় হও, খুব ভালো থেকো, কেমন? এবারে জন্মদিনে আপনার সঙ্গে দেখা হলো না ম্যাম, ফোনেই কথা সারতে হলো। আপনি ভালো থাকবেন ম্যাম। হ্যাঁ মা, ভালো থেকো। লেখাপড়া ঠিক করে হচ্ছে তো? হ্যাঁ ম্যাম, হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাখছি। ঠিক আছে ম্যাম। কি বললো? খুব রেগে আছে। আজকেই তোমার ছেলে ওর স্টেজ রিহার্সাল রেখে দিয়েছে। তুমি আমায় যেটা বলেছিলে না, আমি লক্ষ্য করে দেখছি সেটা ঠিক। কি গো? এই যে আমার মনে হয় শঙ্করও না মোহরের ওপর একটু একটু উইকনেস হচ্ছে। কোনোদিন তো কিছুই বুঝলে না, এখন মিললো তো? আমি সোজা সাপটা মানুষ, অত অন্য লোকের হাব ভাব বুঝি না।
তবে আমার মতো মানুষের চোখে যখন লেগেছে গন্ডগোল, তখন গন্ডগোল কিছু একটা আছে, আর পুরোটাই তোমার ছেলের তরফ থেকে। দেখো, আমার জীবনটা যেরকম ভাবে বয়ে গেল না, আমার ছেলের জীবনে যদি মোহরের মতো একটা মেয়ে আসে, আমি সত্যি খুব খুশি হব, আমি শান্তি পাবো। বেটার লেট দেন নেভার। এটা ঠিক যে অনেক দিন চলে গেছে, কিন্তু বাকি এখনো অনেক দিন পড়েও আছে। সে কটা দিন কি আমরা দুজনে একটু একসাথে ভালো মতো থাকতে পারি না? আমি যদি কালচারালে পিছিয়েই থাকি, তাহলে আমাদের এই পিছিয়ে পড়া প্রোগ্রামে আপনি নিজেকে কেন জয়েন করলেন? এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন? আমি নিজে জয়েন করার জন্য উৎসাহী ছিলাম? নো, আমাকে জয়েন করানোর জন্য এখানে বাধ্য করা হয়েছে। জোর করে? আপনাকে জোর করবে এমন কেউ পৃথিবীতে জন্মায়নি স্যার। চলো 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 পাল্টাই।